আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর এখন বাজে বিকাল 4টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করতেছি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো আমি ডাইনিং এ চলে আসছি। আর সকালবেলা আমি গাছগুলো পানি পাল্টাই দিয়েছিলাম। এখন এই গাছগুলো আমি গাছের জায়গাতে রেখে দিব। এই তো আমি গাছগুলা গাছের জায়গায় রেখে দিয়েছি। আর আমি যেহেতু টেবিল তারপর সুরাক এগুলো মুছছি, এই জন্য আমি এগুলো সরাইছিলাম এখান থেকে। আর এখন আমি ডাইনিং এর উপর কালকে যে কাপড়টা ছিল, মেয়ে তো সন্ধ্যা সময় ইফতারের সময় শরবত ফেলে দিয়েছিল, আমি এখন টেবিলের উপরে কাপড়টা আবার বিছিয়ে নিব। এই তো আমি আমার ওড়না নিয়ে নিয়েছি। আর ওড়নাটা দিয়ে আমি এখন টেবিল রানার বানাবো। এই তো টেবিল রান্নাটা বিছানো শেষ। আর আমরা কিন্তু আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমাদের ঘরটা সুন্দর করে একটু সাজিয়ে নিতে পারি। আমি ওড়না দিয়ে টেবিল রান্নার বানিয়ে নিলাম। আর এখন আমি রান্নাঘরে যাব। আমি রান্নাঘরে চলে আসলাম। আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ মতন চিনি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পানি। এতো 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ। আর দিয়ে দিচ্ছি এরকম 1 টুকরা লেবুর রস আর কি। আমি আজকে জিলাপি বানাবো। আর জিলাপি শিরাটা আমি তৈরি করতেছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং, তাহলে শিরার কালারটা সুন্দর আসবে। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এটা বলক উঠতে উঠতে আমি জিলাপির ব্যাটারটা আর কি রেডি করে নিব। আর আজকে আমি জিলাপিটা বানাবো আটা দিয়ে। সবাই তো ময়দা দিয়ে বানায়, বেসন দিয়ে। এই তো আমি 1 কাপ মতন আটা নিয়ে নিচ্ছি। আর দিয়েছি সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। আর এই চামচটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। আপনার চাইলে লেবু রস কিংবা টক দইও দিতে পারেন। আর এই চামচটা দিয়ে আমি 1 চা চামচ ঘি দিব। আপনার চাইলে বাটার কিংবা রান্নার তেলও দিতে পারেন। আর আমি এখন পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আর তেলটাও গরম হয়ে গেছে। আর আমি পাশের চুলাতেই শিরা রেখেছি। আর এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2-1 মিনিট শিরার মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো।
এই তো আমার আজকের মতন ইফতারি রেডি। আর আজকের ইফতারিতে এই তো আমার আজকের ইফতারি রেডি। আর আজকের ইফতারিতে বেশি আটার আইটেম আছে। আমি আজকে আটা দিয়ে জিলাপি বানিয়েছি। এই তো আমার জিলাপিগুলা কিন্তু প্রথমবার, তাও অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আর এটাও কিন্তু আটা দিয়ে বানানো, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিছু বেগুনি আর একটা ডিম দিয়ে একটা ডিমের চপ বানিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজু। আর আজকে রুটিটা আমরা মুরগি দিয়ে খাবো, এই জন্য মুরগির গোশত রান্না করে নিয়েছি। আর আজকে শরবতে রেখেছি পেঁপে আর লেবু। তুমি আসতেছো কেন? আর আজকে শরবতে রেখেছি লেবুর শরবত, ইসবগুলের ভুসি আর পেঁপের শরবত। আজকে আমার এই আয়োজন। এই তো আমি প্রতিদিনের মতন ইফতারির শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এগুলা যেগুলা খাবার বেঁচে গেছে এখানে ঢেকে রেখেছি। যদি একটু কষ্ট হয় তারপরেও মানে সঙ্গে সঙ্গে করে নয় ভালো। এই যে টেবিলটাও মুছে নিয়েছি। আমার রান্নাঘরের সব কাজ শেষ। ইফতারি পরে আমার রান্নাঘরের সব কাজ আমি শেষ করে নিয়েছি। আর আমি ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ভিডিওটা এডিট করব, আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।